হে এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকে আমরা স্টার্ট করতে চলেছি এখন অ্যালজেব্রা। ঠিক আছে, আমাদের অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে থেকে অ্যালজেব্রার যে বিভিন্ন কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা ছোট ছোট ভিডিওস এর মাধ্যমে শিখবো ডে বাই ডে। তো আজকের এই প্রথম ভিডিওতে আমি যেটা করাবো সেটা হচ্ছে টাইপ 1 বলতে পারো বা বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস, যেখানে আমরা এক্স প্লাস মাইনাস 1/x এর ফরম্যাটের যে টাইপের কোশ্চেন গুলো থাকে, স্কোয়ার, কিউব, হাইয়ার পাওয়ার, সেই জিনিসগুলো দেখবো। এটা একটা টাইপ। এখানে টাইপ 1 টাইপ 2 করে থাকবে, কয়েকটা ভিডিওস থাকবে। দেখো, প্রথম বলেছে দ্য স্কোয়ার আইডেন্টিটি, মানে এখানে তোমাদের ফর্মুলাও জানতে লাগবে। ঠিক আছে, আমি ফর্মুলার উপর আলাদা করে একটা ভিডিও করে দেবো, অ্যালজেব্রার যত ফর্মুলা আছে এর পরের ক্লাসে বা তারপরে ক্লাসে। অ্যাকচুয়ালি আগেই করতে হতো, বাট আমি ঠিক আছে পরে ক্লাসে করে দেবো, ভুলে গিয়েছি করাতে। তো এখানে আমাকে বলেছে যে মনে করে নাও এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি আমার কে হয়, বা এটাকে আমি এও বলতে পারি, এ হয়, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস 2, বা কে বললে কে স্কোয়ার মাইনাস 2। এইটা হবে। এটা তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে পারো, বাট আমরা ফর্মুলা মুখস্থ রাখবো না, আমরা কিভাবে আসে সেটাকে বুঝবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমাকে বের করতে হবে কি এক্স এর স্কোয়ার প্লাস 1/x²। এটাকে আমি লিখতে পারি এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 × a × b, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এ স্কোয়ার প্লাস 2ab। এটা তো হয় একটা, জানো তোমরা এ স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের, বাট আমাদের দরকার আছে কি, আমাদের দরকার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। এবার এটার মান আমি জানি এ, আমাকে এ দেওয়া চলে যে কোশ্চেনে, এ বা কে যাই হোক, তো এটা আমার এ স্কোয়ার হলো। এখানে আমার কি হবে, এক্স আর এক্স কাটা যাবে, আমি 2 পাবো, অর্থাৎ দ্যাট ইজ, এটা ইজ ইকুয়াল টু আমার হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তো এটা আমাদের এখান থেকে চলে এলো, এইটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। নেক্সট দেখো, আমাদের ফর্মুলা বোঝা গেছে। তাহলে আমরা কোশ্চেন্স দেখবো লাস্টে গিয়ে, আমরা আগে কয়েকটা জিনিসগুলো বুঝে নিই। যদি মাইনাসে থাকে এক্স মাইনাস 1/x, তখন কি হবে? তো সেম ফর্মুলাই হবে আমার, এটাকে আমি এক্স স্কোয়ার, এটাকে 1/x এর হোল স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন প্লাস 2ab হয়ে যায়। তো এবার এটার ভ্যালু আমাকে যদি কে দেওয়া থাকে, তাহলে এখানে কে স্কোয়ার প্লাস 2 হবে। তো যদি মাইনাসের থেকে যাচ্ছ, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই তোমরা করতে পারো, এইভাবে করে আসে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। এক্স মাইনাস 1/x এর মান 7 আছে, আমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x² বের করতে বলেছে। তো তুমি ভেঙে চুরে করতে পারো, কিন্তু আমরা জানি যে স্যার যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² বের করতে হয় সেটাকে, আর যদি এক্স মাইনাস 1/x এর মান এটা দেওয়া থাকে, আমি এটাকে এ স্কোয়ার প্লাস 2 লিখতে পারি। এ স্কোয়ার কি লিখলাম আমরা এখানে, প্লাস 2, বা কে স্কোয়ার প্লাস 2। এ বলতে এখানে 7 আছে, তো 7 স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 49 আর 2 51। এটার মান ডাইরেক্টলি আমরা বের করতে পারবো। আর না হলে তুমি ভেঙে ভেঙে বসেও ফর্মুলা বারবার প্রয়োগ করে করতে পারো। এবার দেওয়া আছে কিউবের ফর্মুলা, এক্স প্লাস 1/x এর মান আছে কে, তোমাকে কিউবে যেতে হবে। কিউবে কিভাবে যাবে? তো এক্স কিউবকে লেখা যায় এরকম করে, আর 1/x³ লেখা যায় এইভাবে, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো সেটা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এবার এক্স প্লাস 1/x মানে কে দেওয়া আছে, তাহলে আমি এটাকে কে কিউব, এটা কাটা যাবে, 3 এটার মান আবার কে, তাহলে কে কিউব মাইনাস 3k, এটা আমরা লিখতে পারবো। ক্লিয়ার? এখান থেকে আসে এটা মনে রাখবে তোমরা। মাইনাস দিয়ে যদি থাকে এক্স মাইনাস 1/x দিয়ে, তখন আর তোমাকে এক্স কিউব মাইনাস 1/x³ বের করতে বলে, তাহলে এক্স কিউব মাইনাস 1/x এর হোল কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সো আবার এখানে এটার ভ্যালু কে দেওয়া আছে, তাহলে এটা হবে কে কিউব প্লাস এক্স এক্স কাটা 3k। বোঝা গেছে? দেখো এক্সাম্পল দেখো, এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে তোমাকে 5, আর তোমাকে এক্স কিউব প্লাস 1/x³ বের করতে হবে। তুমি ডাইরেক্টলি লিখতে পারবে এক্স কিউব প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু, স্যার হবে কি, এ কিউব বা কে কিউব, মনে করো কেই মনে করো, যেটা হবে কি স্যার কে কিউব মাইনাস 3k। কে বলতে এখানে 5, তাহলে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, 5 কিউব হয় 125, তার থেকে 15 বাদ গেল 110। তো এইভাবে করে অ্যান্সার চলে আসবে আরামসে। আর যদি বারবার ভুলে যাচ্ছে, এটা মনে না থাকছে, তাহলে ফর্মুলায় ফেলে নাও যে স্যার এটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বারবার ফর্মুলা ফেলাতে হবে তোমাকে, ফর্মুলা ইউজ করতে হবে।
এটা 5 এর কিউব 125 মাইনাস 3 ইন্টু 5, একই কাজ করবে, বাট যদি ডাইরেক্টলি মনে থাকে তাহলে একটু টাইম বাঁচাতে পারবে। আচ্ছা, এবার আসছে কি পাওয়ারে, মনে করে নাও স্কোয়ারের স্কোয়ার আছে, মানে 4 দেওয়া, 4 বের করতে হবে, তখন কি করবে? তো মনে করে নাও তোমার কাছে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে এ, সাপোজ করো। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি বের করেছিলাম, এটা কি হয়, এ স্কোয়ার মাইনাস 2 হয়। এবার তোমাকে আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বের করতে দিল, কি করবে? তো তুমি এটাকে লিখতে পারো এক্স এর স্কোয়ারের স্কোয়ার, এটাকে লিখতে পারো এরকম করে, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবো। তাহলে একবার তুমি লিখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা তো কাটা গেল, এর ভিতরেটা আবার ফর্মুলা পড়বে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার তার গোটাটার বাইরে একটা স্কোয়ার আছে আর মাইনাস 2 আছে। এবার এটার মান আমি অলরেডি বের করে রেখেছিলাম যে কত স্যার, এটার মান ছিল এ, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এই ভিতরেরটার ভ্যালু তো আমি অলরেডি বের করে রেখেছিলাম, এ স্কোয়ার মাইনাস 2 আমি পুট করে দিতে পারি, তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার যদি তুমি এইটাকে একটা নাম দাও, বি নাম দাও, মনে করে নাও এই ভ্যালুটা যেটা আসছে সেটাকে বি নাম দিচ্ছ, তাহলে তুমি এটাকে বি স্কোয়ার মাইনাস 2ও বলতে পারো। অর্থাৎ যখন তুমি এক্স প্লাস 1/x এর থেকে স্কোয়ারে গেলে যে ভ্যালুটা দেওয়া ছিল তার স্কোয়ার করে মাইনাস 2, আবার যেটা অ্যান্সার এলো, আবার যদি 4 এ যেতে চাও তার স্কোয়ার করে মাইনাস 2, 4 এর থেকে যদি আবার 8 এ যেতে চাও তার স্কোয়ার করে মাইনাস 2, এরকম করে চলতে থাকবে, এটা ফর্মুলা। এবার দেখো কি আছে, কিউবের দেওয়া আছে, তোমাকে 6 বের করতে হবে, তুমি কি করবে? এটাকে তুমি লিখতে পারো যে স্যার এক্স কিউব তার হোল স্কোয়ার 3 দুনা 6, 1/x কিউবের হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে সেটাকে আমি লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার এইটার ভ্যালু তো আমরা বের করা শিখেছিলাম যে যদি স্যার এক্স কিউব প্লাস 1/x কিউব বের করতে হয়, আমাকে এক্স প্লাস 1/x এর মান যদি এ দেওয়া থাকে, তাহলে এটা হয় এ কিউব মাইনাস 3a বা কে কিউব মাইনাস 3, কে একই ব্যাপার, যেটাই তুমি বের করো না কেন। তো এইবার তোমাকে এটা তো কাটা যাবে, এখান থেকে তোমাকে 6 এ যেতে চাইছো, এই গোটা মানটা, এটা কি মান আসবে আমি জানি না, বাট এই মানটাকে তুমি ভি বলো, মনে করো না ওই যে এখানে বলা আছে ভি, আমি যদি এই মানটাকে ভি বলি, ঠিক আছে, তাহলে কি আসবে, সরি আমি এখানে একটু ভুল করে দিয়েছি ফর্মুলাটা এখানে স্কোয়ারের ফর্মুলা ইউজ হবে, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো সেটা হয়ে যাবে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। ওকে, এটা কাটা গেল। এটার মান আমি যদি ভি বলি, এটার মান আমাকে বের করতে হবে এইভাবে করে, এ কিউ মাইনাস 3a করে, মনে করো ভি এসছে, তাহলে তুমি এটাকে ভি স্কোয়ার মাইনাস 2 বলতে পারো। সাপোজ করে না এক্সাম্পল নিয়ে নিই যে আমি এটা আমাকে 5 দেওয়া আছে, সাপোজ করে না এটাকে 5 দেওয়া আছে, তাহলে তোমার এখানে 5 এর কিউব কত হবে 125, তার থেকে 15 বাদ দিয়ে দেবে, তুমি বলবে 110, এটা 110, তাহলে তোমার এটা হবে 110 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 11 এর স্কোয়ার 121, দুটো জিরো মাইনাস 2, যা আসে আর কি 12,098। ওকে, সো এটা চলে আসবে অ্যান্সার। দেখো দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান যদি 3 হয় তাহলে এটার ভ্যালু কত হবে। তো সবার প্রথমে আমি কি করব, এক্স কিউব প্লাস 1/x কিউব বের করব, যেটা আমার কি হয় এ কিউব মাইনাস 3a, এ বলতে 3, তাহলে 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস 3 তিরিককে 9, অর্থাৎ 18। তারপরে আমি যদি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 বের করতে যাই, তাহলে কি করতে হয়, ভি স্কোয়ার মাইনাস 2, মানে 18 স্কোয়ার মাইনাস 2, তাই করেছিলাম। তাহলে 18 স্কোয়ার 324, তার থেকে 2 বাদ দিলে 322। এইভাবে করে ক্যালকুলেট তোমাদেরকে করতে হবে, এগুলো এসএসসি পরীক্ষা যদি দাও বা ডাব্লিউবিসিএস এর মেইনস দাও তাহলে কাজে লাগবে তোমাদের। এইবার আসছে ট্রিকি জিনিস একটা, পাওয়ারে 5 থাকলে কি করবে। ঠিক আছে, পাওয়ারে যদি 5 থাকে এরকম, তাহলে কিভাবে করে বের করবে। পাওয়ারে 5 থাকলে এক্স এর পাওয়ারে 5 আর 1/x এর পাওয়ারে 5 থাকলে এইভাবে করে তোমাদের ভাঙতে হবে, এক্স এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস এক্স প্লাস 1/x। এটাকে এই ফর্মুলা সাজাবে কেন, যদি আমি এটাকে গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করা মানে এক্স এর পাওয়ারে 5 হয়ে যাওয়া, এক্স স্কোয়ার দিয়ে 1/x কিউবকে গুণ করা মানে কাটাকাটি করে নিচে একটা এক্স পড়ে থাকে, এটা দিয়ে এটাকে গুণ করলে শুধু উপরে এক্স পড়ে থাকে, আর এটা 1/x কিউব ইন্টু 1/x স্কোয়ার মানে 1/x টু দি পাওয়ার 5, তার থেকে এক্স মাইনাস 1/x বাদ, এটা কাটা, এটা কাটা, অর্থাৎ এটা মানেই হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এবার এটা লেখার সুবিধা হচ্ছে আমি ডাইরেক্টলি এটার কোনো ফর্মুলা নেই, তাতে আমি স্কোয়ারের মান বের করতে পারবো, কিউবেরও মান বের করতে পারবো, এটার মান তো দেওয়াই থাকবে, তাহলে আমি এখানে ইজিলি ভ্যালুটা বসাতে পারবো। যেমন সাপোজ করে নাও তোমাকে x প্লাস 1/x এর মান যদি a দেওয়া থাকে, তাহলে তুমি এটাকে লিখতে পারবে
এখানে কি হয় এ স্কোয়ার, এটা কি, এটা বের করতে গেলে কি করতে হয়, এ স্কোয়ার মাইনাস 2, আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 করতে হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটার ভ্যালু, আর এটা হয় এ কিউব মাইনাস 3a, আর এটা তো শুধু এ, এটার মান ক্যালকুলেট করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এক্স প্লাস 1/x এর মান 4 আছে, আমাকে এটা বের করতে হবে। তো আমি এক্স টু দি পাওয়ার 5, 1/x টু দি পাওয়ার 5 কে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার এটা ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস এক্স প্লাস 1/x। এবার এটা মানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2, এটা এ কিউব মাইনাস 3a আর মাইনাস এ। তো এ মানে হচ্ছে আমার 4, 4 স্কোয়ার 16 থেকে 2 চলে গেলে 14, 4 কিউব 64 থেকে 12 চলে গেলে 52 আর মাইনাস 4। তো 14 2 28, হাতে থাকলে 2, 14 5 70 আর 2 72, তো 724। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার চলে আসবে। আরেকটা কি আছে, শিফটিং সাইন্স। শিফটিং সাইন্স মানে মনে করে নাও তোমাকে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, কোনো কারণে তোমাকে এক্স মাইনাস 1/x বের করতে হবে, তখন কি করবে, তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস 4ab, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়। তো আমি যদি এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার বলি, এ মাইনাস বি হোল স্কোয়ার বলি, তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার এটা তো কাটা, তার মানে এটার স্কোয়ার মাইনাস 4। যদি এটার মান দেওয়া থাকে তাহলে এটার স্কোয়ার মাইনাস 4 করলে এটা পাবো। একই রকম ভাবে যদি এটা, তারপরে রুট করে দিতে হবে, এখান থেকে স্কোয়ারটাকে তুলে দিলে কি হবে, এদিকে রুট হয়ে যাবে আমার। আবার এবার এক্স প্লাস 1/x যদি এ ভাবো মনে মনে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 তার মাথার মধ্যে বর্গমূল। এবার যদি স্কোয়ার এটার মান দেওয়া হয়, সেটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কাটা। সিমিলারলি আমি এক্স প্লাস 1/x এর মান বলতে পারবো রুট ওভার, মনে করো এটার মান বি দেওয়া ছিল, তাহলে বি স্কোয়ার প্লাস 4। তো এইভাবে করে তুমি কিন্তু অ্যান্সার এখান থেকে আনতে পারবে। এবার দেখা যাক একটা একই জিনিস, ওই যেটা বললাম দুটোকে আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে। একটা এক্সাম্পল দেখো, এক্স মাইনাস 1/x এর মান 3 আছে, এটার ভ্যালু বের করতে হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, নাও এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, কি লিখতে পারি বলো দেখি, আমি লিখতে পারি একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এবার আমি এইটার মান তো জানি 3, কিন্তু এটার মান জানি না, তাহলে এটার মান আমাকে আলাদা করে বের করতে হবে। এটা ইজ ইকুয়াল টু আমি কি বলেছিলাম, কি লিখতে পারবো, রুট ওভার, যদি আমাকে প্লাসেরটা বের করতে হয় তাহলে আমি কি লিখতে পারবো, রুট ওভার বি স্কোয়ার প্লাস 4। বি বলতে যেটা দেওয়া ছিল এখানে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9 আর 4 13, রুট ওভার 13, এটা হয়ে যাচ্ছে আমার মান রুট ওভার 13। তারপরে এটার অ্যান্সার হচ্ছে 3√13। তো এইভাবে করে তোমরা বের করবে। এই ভিডিওতে এইটুকুই ছিল। এইভাবে করে এই টাইপটার উপরে এরকমই থাকে, অনেকগুলো টাইপ আছে অ্যালজেব্রা থেকে, এক একটাতে এক একটা টাইপ নিয়ে আলোচনা করবো। এর পরের ক্লাসে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো, এই যেগুলো ফর্মুলা বললাম। তারপরে এর উপরে আরো টাইপস আছে 5-10টা, 10টার মতো 8-10টা যাটা টপিক হয় আমাদের ক্লাস হয়, আমরা করাতে থাকবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভিডিও অনেকে বলছে স্যার মাঝে মাঝে আসছে না কেন, আমি এই কারণে বলেছি যে স্যাটারডে আর সানডে ভিডিও আসবেই না, কারণ এই দুদিন আসবে না, কারণ এই দুদিনে আমি ভিডিওর পিপিটি বানানো, ভিডিওর কনসেপ্ট এইগুলো সব এক জায়গায় করা, ভিডিও রেকর্ড করা এক্সেট্রা কাজ আছে, মানে আরো কিছু থাকে, আরো রেকর্ডিং করে নিয়ে সেগুলোকে ছাড়ারও ব্যাপার থাকে, আরো নিজেরও কাজ থাকে। তো ওই জন্য স্যাটারডে সানডে করে আসবেই না ভিডিও। সোম থেকে শুক্র আসছে প্রত্যেকদিন দুটো করে, সকালে একটা অ্যারিথমেটিক 7টায়, আর রাত্রেবেলা 8টা বা 8টার দিকে হচ্ছে তোমার অ্যাডভান্স ম্যাথসের। তার মধ্যে হতে পারে কোনো কোনো দিন আমি টাইম পেলাম না কোনো কারণে রেকর্ড করার জন্য, এমনিও তো সবাই আর যে আজকে এখনই ভিডিও দিলাম আর সাথে সাথে সবাই দেখে নেয় সেটা তো করে না, খুব কয়েকজনই দেখে। পরেও দেখতে পারো, অসুবিধা নেই, একদিন পরে দেখলেও প্রবলেম হবে না। হয়তো মাঝে মাঝে কোনোদিন একটা ভিডিও মিস হলো বা কোনোদিন এমনি মিস হলো, বাট কন্টিনিউ চলতে থাকবে, এইটুকু বলে দিচ্ছি। সিরিজটা আমি বন্ধ করব না, ঠিক আছে, সিরিজ বন্ধ করব না। 200টা ভিডিওর আমি কথা বলেছি, দুটো চ্যাপ্টারের থেকে অ্যারিথমেটিক অ্যাডভান্স, 200টা ভিডিও আমি দিয়ে দেবো। একটু আগে পরে হতে পারে, বাট আমি দেবো। যার যখন সময় হবে করে দেখো, কারণ পরীক্ষা এখন এমনিও হচ্ছে না, বাট পরীক্ষা যখন আসবে তার আগের মধ্যে কমপ্লিট হয়েও যাবে। ঠিক আছে, তো তখন তোমরা আরামসে এগুলোকে রিভাইজ করে যেতে পারবে। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।